আপনি কি জানেন আপনার হাতের তালুতেই লুকিয়ে আছে আপনার ভবিষ্যতের ধন সম্পদের রহস্য? আমরা অনেকেই কঠোর পরিশ্রম করি, কিন্তু আশানুরূপ ফল কিন্তু পাই না। আবার অনেকে অল্প পরিশ্রমেই প্রচুর সাফল্যের মুখ দেখেন। সমুদ্র শাস্ত্র অনুযায়ী আমাদের হাতের কিছু কিছু বিশেষ রেখা এবং বিশেষ চিহ্ন বলে দিতে পারে আপনি ভবিষ্যতে কোটিপতি হবেন কিনা। আজকের এই ভিডিওতে আমি আপনাদের হাতের এমন 4টি গোপন চিহ্ন দেখাবো, যা আপনার হাতে থাকে তবে নিশ্চিত থাকুন টাকা আপনার হাতের মুঠোয় আসবেই। চলুন শুরু করা যাক। আমি শ্রী তপেশ শাস্ত্রী। আমি আপনাদের এই 4টি রেখা, যে রেখা আপনার জীবন পাল্টে দিতে পারে, সেই রেখাগুলি নিয়ে আলোচনা করব। প্রথমে দেখুন, আপনার অনামিকা বা রিং ফিঙ্গারের নিচের অংশ, এটাকে বলা হয় সূর্যের পর্বত। এটা হচ্ছে রবির আঙুল। এই রবির আঙুলকে বলা হয় সূর্য বা সূর্য। এই যে রবির আঙুলের নিচের অংশটাকে বলা হয় সূর্যের পর্বত। এই সূর্যের পর্বত বা রবির আঙুলের নিচের অংশ থেকে যদি একটা সোজা রেখা, এই যে সোজা রেখা রবির আঙুলের নিচের অংশ থেকে সোজা একদম সুন্দরভাবে নিচের দিকে নেমে আসে, তাকে বলা হয় রবি রেখা বা ধন রেখা। মনে রাখবেন, এই রেখাটা যত পরিষ্কার এবং যত গভীর হবে আপনার ধনী হওয়ার সম্ভাবনাও তত বেশি। যদি রেখাটি কোথাও কাটাকুটি না থাকে, তবে আপনি খুব অল্প বয়সেই আর্থিক সচ্ছলতা লাভ করবেন। এবার যে দ্বিতীয় রেখাটি মণিবন্ধ থেকে উত্থিত হয়ে সোজা কাটাকুটি বিহীন যদি সুন্দরভাবে আপনার শনি ক্ষেত্রে বা শনি পর্বতে বা শনির আঙুল, যে মধ্যমা আঙুলের নিচে পর্যন্ত যদি অবস্থান করে, তাহলে অতি অবশ্যই জানবেন আপনি কিন্তু ভবিষ্যতে অতি অবশ্যই ধনী হতে চলেছে। তবে যেহেতু ভাগ্য রেখাটা আপনার শনি ক্ষেত্রে অবস্থান করেছে, সেহেতু আপনার ধীরে ধীরে আপনি বহু অর্থের মালিক হবেন, ধীরে ধীরে আপনি বহু ধনী হবেন, রাতারাতি হবেন। তবে অতি অবশ্যই আপনি ধনী হতে বাধ্য। এইবার আলোচনা করব আপনার তৃতীয় রেখাটি বা তৃতীয় চিহ্নটি। তৃতীয় চিহ্নটি হলো মানি ট্রায়াঙ্গেল বা অর্থ ত্রিভুজ। এই যে অর্থ ত্রিভুজ মস্তিষ্ক রেখা, ভাগ্য রেখা এবং বুধ রেখা মিলে একটি ত্রিভুজ সংগঠিত করেছে। এই যে ভাগ্য রেখা, এই যে আপনার মস্তিষ্ক রেখা এবং এই যে বুধ রেখা, এই 3টি রেখা মিলে একটি ত্রিভুজ গঠন করেছে। ত্রিভুজ, এটাকে বলা হচ্ছে মানি ট্রায়াঙ্গেল। ধনী হওয়ার সবচেয়ে বড় লক্ষণ এটাই, মানি ট্রায়াঙ্গেল। আপনার হাতের মাঝখানে যদি মস্তিষ্ক রেখা, ভাগ্য রেখা এবং এই যে বুধ রেখা বা অন্য যে কোনো রেখা মিলে যদি একটি ত্রিভুজ তৈরি করে, তাহলেই কিন্তু বুঝতে হবে যে এটা কিন্তু মানি ট্রায়াঙ্গেল। আপনার অর্থ সঞ্চয় করার ক্ষমতা প্রচুর হবে। আপনি শুধু টাকা আয়ই করবেন না, বরং সেই টাকাকে সম্পত্তিতে রূপান্তর করতে পারবেন। বড় ত্রিভুজ মানে আপনি বিশাল বড় অঙ্কের অর্থের মালিক হতে চলেছে বা মালিক হবে। যত বড় ত্রিভুজ তত বিশাল অর্থের কিন্তু আপনি মালিক কিন্তু হবে। এরপরে যে চতুর্থ রেখাটি হচ্ছে আপনার বৃহস্পতির ক্ষেত্রে বা আপনার বৃহস্পতি আঙুলের নিচে যে বৃহস্পতি যে পর্বত, সেই তর্জনী আঙুলের নিচের অংশে যে বৃহস্পতির যে পর্বতটা, এটা যদি সুন্দর এবং সৌগঠিল্য, মানে বৃহস্পতিকে শুভ থাকতে হবে। বৃহস্পতির পর্বতটা উঁচু এবং পরিষ্কার, সেখানে কোনো কাটাকুটি
তিল, অশুভ চিহ্ন এসব কিছু নেই, এবং বৃহস্পতি স্থানটা বেশ উঁচু প্রকৃতি, সুন্দর সৌগঠিল্য, এবং সেখানে একটি ছোট যদি ক্রস থাকে, সেখানে যদি এরকম ছোট কোনো ক্রস থাকে, এরকম যদি কোনো ক্রস থাকে, বা যদি কোনো বর্গ চিহ্ন থাকে, এরকম যদি কোনো বর্গ চিহ্ন থেকে থাকে, তবে ধনী হওয়া এবং সমাজে প্রতিষ্ঠিত হওয়া আপনার কেউ আটকাতে পারবে না। আপনি নাম, ডাক, অর্থ সবই পাবেন। আর যদি আরেকটি রেখার কথা বলি, যদি হচ্ছে এই বৃহস্পতির ক্ষেত্রেই ঠিক এরকম একটা সোলেমান রেখা বা সোলেমানি বন্ধনী যদি থেকে থাকে, আপনি অর্থ, ক্ষমতা সবই অধিকার করতে পারবেন। আপনার মধ্যে ক্ষমতার বিস্তার, অর্থের বিস্তার, প্রতিপত্তির বিস্তার অবশ্যই হবে। আজকে এই পর্যন্ত। অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন এবং কমেন্টে আপনার মতামত জানান। কমেন্টে এবং মতামত জানান, এবং সেই কমেন্টের উত্তরও কিন্তু আমি দিতে থাকবো। অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন। নমস্কার।